আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো কোরবানির গুরুত্ব ও শিক্ষা প্রসঙ্গে। কোরবানির ইতিহাস থেকে আমরা গত জুমায় জানতে পেরেছি যে কোরবানিটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বা কোরবানি হলো ইসলামী শরীয়তে নির্দেশিত কোরবানি পদ্ধতির মূল সূত্র। তো আল্লাহ তাআলা বলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা কোরবানি করেছেন এটা পরবর্তীদের জন্য এটা একটা নিয়ম হিসাবে চালু রাখছেন। সূরা সাফফাত 37 নম্বর সূরার 108 নম্বর আয়াত আল্লাহ ওই কথাই বলেন যে পরবর্তীদের জন্য কোরবানির নিয়মটা চালু থাকলো। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার জন্য বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কায়েম রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিছিল তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল জবে হোক এটা চান নাই, শুধু চেয়েছিলেন যে সে আল্লাহর হুকুম কতটা পালন করে এটা দেখানো উদ্দেশ্য ছিল। তো উনি যেহেতু ওনার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, আল্লাহ বলছেন ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম আপনি 100% আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা এনে তার সুলিকাতলে রেখে দেওয়া হলো। এই দুম্বা কোরবানির কোথায় ইসলামী শরীয়তে প্রচলন রয়েছে, আর এটা রাখার জন্যই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কোরবানি করা। এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কোরবানি 12 তারিখ পর্যন্ত করা যায়, 3 দিন 10, 11, 12, তবে 10 তারিখই করে ফেলানো সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা কোরবানি করার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন ডাইরেক্ট ভাবে, সরাসরি সূরাতুল কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কোরবানির আদেশ করা হয়েছে। সরাসরি আদেশ করেছেন আল্লাহ রাসূলকে, আর ইনডাইরেক্ট ভাবে পরোক্ষভাবে আপনাকে আমাকে সকলকেই এই কোরবানি করার জন্য সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই কোরবানি করতেন যতদিন তিনি মদিনায় ছিলেন। তো মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা জামে তিরমিজি মুসনাদে আহমদ থেকে আমরা জানতে পাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছরই কোরবানি করেছেন। প্রতি বছরই তিনি কি করেছেন? কোরবানি করেছেন। তো আগে সূরাতুল কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আর সূরা জামে তিরমিজি মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছরই কোরবানি করেছেন। তাহলে একটা কোরআনের আয়াত আর একটা হলো কি হাদিস। এই আলোচিত আয়াত ও হাদিস দ্বারা বোঝা গেল কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবানদের জন্য কোরবানি করা আবশ্যক। সামর্থ্যবান ব্যক্তির উপর প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। হস্ত বছরে একবার, কোরবানি প্রতি বছর একবার করে এক এক নাম দিলে হবে। একটা গরুর ভিতরে কয়টা নাম? মানে 7 জনের পক্ষ থেকে একটা গরু কোরবানি দেওয়া যায়, মহিষ কোরবানি দেওয়া যায়, উট কোরবানি দেওয়া যায়। সেই হিসাবে অন্তত একটা মানে ভাগ একজনের পক্ষ থেকে দেওয়াটা কি ওয়াজিব।
মিখনাম ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসনাদে আহমদের হাদিস, কুন্না ওকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরাফাত ফাসামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফায় অবস্থান করছিলাম। মিখনাম ইবনে সুলাইম বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফায় কি করেছিলাম? অবস্থান করেছিলাম। তখন তাকে বলতে শুনেছি, হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার উপর প্রতি বছর কোরবানি আবশ্যক। প্রত্যেক ঘরওয়ালার উপরে, যারা সামর্থ্যবান ব্যক্তি, তাদের উপরে কোরবানি করা কি আবশ্যক, এটাই ওয়াজিব। অনেকে না বুঝে বলে কোরবানি করা সুন্নাত। কোরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, শরীয়তে মুহাম্মাদীতে এটা মানে বিদ্যমান, এবং এটা যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপরে এটা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে ঈদগাহে যাওয়া নিষেধ। কত বড় ধমক এই হাদিস দ্বারা জানতে পাই। ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ঈদগাহ আসলে না করছে, যার উপরে কোরবানি আবশ্যক ওয়াজিব, সে যদি সামর্থ্য থাকার ফলেও কোরবানি না দেয়, ওর ঈদের নামাজ পড়ার দরকার নেই। কিন্তু আমরা তো এত গুরুত্ব মনে করি না। কিন্তু হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই হাদিসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের উপরে প্রতি বছর কোরবানি ওয়াজিব। যদি ইচ্ছাকৃতভাবে তা বর্জন করে, তবে ওয়াজিব তরক করার গুনাহ হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। কোরবানি অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মিশকাত, তারগিবের থেকে এই হাদিসটা সংকলন। কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তা কবুল করে নেন, এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عز وجل من إحراقة الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأظلافها وشعارها وأن الدم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع على الأرض فطيبوا بها نفسا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরবানির দিন আদম সন্তান এমন কোন আমল করতে পারে না যা আল্লাহর নিকট কোরবানি অপেক্ষা অধিক পছন্দনীয়। অন্য সময় অন্য আমল ঠিক আছে, কিন্তু কোরবানির দিন কোরবানি হলো সেরা আমল। আল্লাহর নিকট কোরবানি অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো আমল কোরবানির দিন কি বনি আদমের জন্য রাখেন নাই। তাহলে মানুষের জন্য, মুসলমানের জন্য কোরবানির দিন কোরবানি করাটাই হলো কি সেরা আমল। কিয়ামতের দিন কোরবানির পশুগুলো তাদের শিং, খুঁট ও পশম সহ উপস্থিত হবে। মিজানের পাল্লায় সব কিছুই পাবে, বলেন সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই
কোরবানি আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়, মানে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা খুশির সাথে কোরবানি করো। এর দুইটা অর্থ, ফাতিবু বিহা নাফসা মানে কোরবানি করেও খুশি থাকো, মানে কোরবানি করে তোমরা কি থাকো। তাহলে অর্থ কয় রকমের হলো? একটা হলো খুশি মনে কোরবানি করো, আর একটা হলো কোরবানি করে খুশি থাকো। খুশির সাথে কোরবানি করো মানে যত টাকাই লাগুক, হৃষ্টপুষ্ট দুম্বা, ভেড়া, বকরি, উট, গরু, মহিষ দিয়ে কোরবানি করো, টাকা তো তোমার আছেই, তো আনন্দের সাথে খুশির সাথে মন খুলে খরচ করো, কোরবানি করো, এটা এক অর্থ। আর এক অর্থ হলো কোরবানি করার পরে আবার পস্তাইও না যে হারে কতটি টাকা আমার চলে গেল একবারই। এটার জন্য আল্লাহ রাসূল বলেন যে না, ফাতিবু বিহা নাফসা, কোরবানি করার পরেও তুমি কি থাকো, খুশি থাকো। আগে খুশির সাথে কোরবানি করো, করার পরেও কি থাকো, খুশি থাকো। তাহলে কোরবানির গুরুত্ব মোটামুটি বুঝে আসছে তো। এবার কোরবানির শিক্ষা প্রসঙ্গে আলোচনা করি। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ইতিহাসই স্মরণ করে দেয়। কোরবানি করতে যাওয়াই মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী স্মরণ হয়ে যাওয়া। তাহলে কোরবানির শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী স্মরণ রাখা। কোরবানির মাধ্যমে আল্লাহ ভিন্ন সমস্ত কিছু প্রেমকে দূরীভূত করাই আসল কোরবানি। পশু কোরবানি হলো শুধু নয়নের কোরবানি, মানে গায়রুল্লাহকে কোরবানি দেওয়াই হলো আসল কোরবানি। অন্তরের ভিতরে শুধু আল্লাহকে রাখতে হবে, গায়রুল্লাহ কোনো মহব্বত ভালোবাসা রাখা যাবে না। কেউ যদি অর্থ সম্পদ টাকা পয়সার প্রেম ভালোবাসা রাখে, তো তো গায়রুল্লাহরে ভালোবাসলো। তো ভালোবাসতে হবে একমাত্র কাকে, আল্লাহকে। তো আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই। কিন্তু এই ইলাহ তো অনেক অর্থ, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো খাদ্যদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, অনেক অর্থ আছে। আপনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গনিয়াতুত তালিবিনের ভিতরে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসবো না। লা মাশুকা ইল্লাল্লাহ, আমাদের প্রিয়তম হলো, প্রিয়তমকে একমাত্র আল্লাহ। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো মাহবুব নাই, কোনো প্রেমিকা নাই, একমাত্র কে, আল্লাহ। তো এইটাই যদি হয়ে থাকে যে আমার দিলে শুধু আল্লাহই আছে, তাহলে কোরবানি করার সময় এত গড়িমসি কেন? তাহলে টাকার মহব্বত রাখবেন, আবার আল্লাহরও ভালোবাসেন বলতে আছেন, তাই তো হচ্ছে না। তাহলে কোরবানি পশু জবাই দেওয়া মানে অন্তর থেকে গায়রুল্লাহকে জবাই দেওয়া। একটা প্রবৃত্তি নফস আছে অন্তরের, অন্তর নামক পশু। তো বাইরের পশু জবাই দিতেছেন, কিন্তু অন্তরের পশু জীবিত রয়েছে, তাহলে হবে না। বাইরের পশুর সাথে সাথে আভ্যন্তরীণ অন্তরের পশুটারও কি করে দিতে হবে, জবাই দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের পরীক্ষা করেছিলেন আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে, যে সে কি তার সন্তানকে ইসমাইলকে বেশি ভালোবাসেন না তার স্রষ্টা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। কারণ বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে, সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা থাকাটাই কি স্বাভাবিক। এখন মহব্বত ভালোবাসা আপনি রাখতে পারবেন, স্ত্রীকে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু এই ভালোবাসার গভীরতা কোন ক্রমে আল্লাহর ভালোবাসার গভীরতা ছাড়াইয়া যেতে পারবে না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন থেকে পুত্র কোরবানির নির্দেশ দিয়া উনি দেখলেন যে কতটা ভালোবাসেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভু আল্লাহ তাআলাকে কোরবানি করতে গিয়া প্রমাণ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তার অন্তরে
সন্তানের মহব্বত প্রেম ভালোবাসার চাইতে আল্লাহর প্রেম ভালোবাসা অনেক অনেক গুণ বেশি, বলে সুবহানাল্লাহ। সন্তান সন্ততি ধন সম্পদ পার্থিব বিষয়াদি দিয়া আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ পাক দেখেন যে তার বান্দা ওই সমস্ত মোহে তাকে ভুলে যায় না তার প্রেমের নিকট ওই সমস্ত কিছুকে বলি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়া দিতে যাই আর কি, দেখতে না দিতে গিয়া প্রমাণ করে দিলেন যে আল্লাহ তুমি আমার যা কিছু দিছো এগুলা তোমারই দেওয়া, তোমার নির্দেশ পালন করতে এগুলো আমার বাধা দিবে না। আজকে আমরা আল্লাহর নিয়ামত পাই, আল্লাহর হুকুম পালন করতে গড়িমসি করি, তাহলে আমরা আল্লাহর নিয়ামত নিয়ে আছি কিন্তু আল্লাহকে নিয়ে নাই। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সন্তান দিয়া, সম্পদ দিয়া, মানে পার্থিব বিষয়াদি দিয়া, যে আল্লাহ দেখেন তার বান্দা ওই সমস্ত প্রেমে মোহে আসক্ত হইয়া আল্লাহরে বলে গেছে না আল্লাহর হুকুম পালন করতে যে এগুলা অকাতারে বিলাইয়া দিতেছে, কোরবানি দিতেছে, এটাই আল্লাহ দেখেন। তাহলে কোরবানির শিক্ষা আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি থাকার শিক্ষা। যদি বান্দার উপরে আল্লাহর প্রেম প্রাধান্য পায় তবে সে তার সমস্ত ধন সম্পদকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশিত পথে প্রফুল্ল চিত্তে অকাতরে ব্যয় করে। আল্লাহর প্রেম যার ভিতরে বেশি সেই আল্লাহর হুকুম পালন করতে পারে, বলে সুবহানাল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? প্রেমের সমস্যা। যার ভিতরে আল্লাহর প্রেম আছে তাকে সালাত আদায় করতে বলা লাগে না, সিয়াম পালন করতে এত বেশি তাকে ওয়াজ করা লাগে না, সে যাকাতও ঠিক মতন দেয়, কারণ সমস্যা এক জায়গায়, সেটা কি ভালোবাসার টান অভাব। হায় তরিক আশিকি চাহি উসমে বেখুদি, উসমে চুনি ওয়া চুনা উসমে আগার নগর কাহা। প্রেমময় রাস্তায় তন্ময় হওয়া চাই, এখানে কেন যদি কিন্তু প্রশ্ন অবান্তর। এটা ভালোবাসার রাস্তা, এখানে কেন করবো আমি কোরবানি, কেন এত টাকা দিব, এইসব প্রশ্ন অবান্তর। বরং আল্লাহর নির্দেশ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে যা দিয়েছে সব বিলাইয়া দিব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এটাই হলো কোরবানির শিক্ষা। যে আল্লাহর নির্দেশের পরিপন্থী চলে, সে নফসের আদেশ অনুযায়ী কাজ করে, তবেই ধরে নেওয়া হবে সে তার নফসকে বা প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিয়েছে। সে নফসের গোলাম, সে আল্লাহর গোলাম হইতে পারে নাই। সে কিসের গোলাম হয়েছে? নফসের গোলাম। গোলামের অভাব নাই। আব্দুল দিনার, আব্দুল দিরহাম, আব্দুল্লাহর অভাব, মানে আল্লাহর গোলাম না। দিনার দিরহাম টাকা পয়সার গোলাম, জায়গা বাড়ি গাড়ির গোলাম। তার মানে কি কোনো না কোনো কিছুর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাজে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সে সময় ব্যয় করতেছে না। তাহলে বোঝা গেল সে নফসের গোলাম। তা সে তো ঘুমায় রইল, বদল না পড়া, তার মনে চাইছে ঘুমাইতে, তাই ঘুমাইতেছে। সে কার কথা শুনতেছে? নফসের কথা শুনতেছে। যার কথা মতো চলে সে তো তার গোলামি। তাহলে নফসের গোলাম। নিজের নফসকে বা প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিলে তো শিরক করলো। এটাকে শিরকে খফি বলা হয়। একটা শিরকে জলি আর একটা শিরকে খফি। বড় শিরিক আর ছোট শিরিক। মন্দিরে যাইয়া সে মূর্তির সামনে মাথা নত করে নাই, বাট তার নফসের কাছে সে মাথা নত করে বসে আছে। যে মূর্তি দেখা যায় না, নফস, তাহলে এটা শিরকে খফি বলে, ছোট শিরিক। আর ওই যে হিন্দু সম্প্রদায় পত্তলিকেরা মূর্তির সামনে যাইয়া দাঁড়ায়, হ্যাঁ, ভগবান মনে করে, ওরাও শিরিক করে, কিন্তু ওইটা বড় শিরিক। এই লোকটা বড় শিরিক করে নাই, বাট সেও শিরিক করছে, কিন্তু কি ছোট শিরিক। আল্লাহ কোনো শিরিক ক্ষমা করবেন না। শিরিকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। যে শিরিক যেমন ইবাদতের ক্ষেত্রে হতে পারে, তেমন হতে পারে প্রেমের ক্ষেত্রেও। শিরিক ইবাদতের বেলায়ও যেমন, প্রেমের বেলায়ও তেমন। झुका न देना जबीन अपनी अबोरे शौक़े अबोदियत में,
कैसे दो कि अहली हर जैसे नहीं है हर एक आस्ताना যেখানে সেখানে মাথা নত করা যাবে না এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার জন্যই কি করতে হবে সিজদা করতে হবে আর সকল গায়রুল্লাহকে সিজদা করা কি হারাম শিরক তাহলে আল্লাহ ছাড়া যেমন কাউকে সিজদা করা যাবে না আল্লাহ ছাড়াও কারো প্রেম ভালোবাসা অন্তরে রাখা যাবে না কে আল্লাহর মহব্বত অন্তরে রাখলো আর কে রাখলো না এখন তো বোঝা যাবে না কিন্তু কাল ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আদিয়াত 100 নম্বর সূরার ভিতরে বলে ওয়া হুসিলা মা ফিস সুদুর সেদিন তোমাদের অন্তরকে খোলা হবে ওপেন করা হবে ওপেন হার্টকে ওপেন করবে হার্টের ভিতরে ডিভাইস আছে ও নিজে নিজে সবকিছু ভাবতে পারে কল্পনা করতে পারে পরিকল্পনা করতে পারে ও আপনাকে নিয়ন্ত্রণ করে আপনাকে পরিচালনা করে শুধু ব্রেন করে তা না হার্টেও করে ইদানিং গবেষণা এটা প্রমাণ করছে সূরা মুহাম্মাদের এক আয়াত নিয়ে গবেষণা করছে যে তারা কোরআন নিয়ে কি ভাবে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ তাহলে বোঝা গেল অন্তর দিয়ে ভাবারও বিষয়টা তারা কোরআন থেকে খুঁজে পাইছে তাহলে ভালোবাসা এটা মাথার ভিতরে না এটা কিসের ভিতরে হার্টের ভিতরে খালি ব্লাড সার্কুলেশন করে তা না বরং ওর ভিতরে আলাদা ডিভাইস আছে রাগ ক্ষোভ গোসা মহব্বত ভালোবাসা হিংসা বিদ্বেষ সব কিছু কিসের ভিতরে হার্টের ভিতরে এটা পরিষ্কার করতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কাল ময়দানে মাহশারে কোনো সম্পদ কোনো সন্তান কাজে আসবে না কিন্তু যার অন্তর একেবারে বিশুদ্ধ পরিষ্কার স্বচ্ছ ফ্রেশ সালিম কোন রকমের বক্রতা নাই এই অন্তর দিয়ে সে জান্নাতে যেতে পারবে পার করতে পারবে পরকালে নাজাত পাবে সুবহানাল্লাহ তাহলে আসল হলো কি অন্তর পরিষ্কার করা জিগেলে তো পাবেন আমার অন্তর পরিষ্কার নাই তাই কার অন্তর পরিষ্কার আছে আমার অন্তর একদম ফ্রেশ কেমন ফ্রেশ এটা আপনি বুঝেন ভিতরে যে কত রকমের ময়লা রয়েছে তাহলে এই অন্তরের ভিতরে কোন দুনিয়ার কোন সম্পদের কোন সন্তানের কারো মহব্বত রাখা যাবে না হ্যাঁ আল্লাহর রাস্তায় রাখা যাবে হিংসাও আল্লাহর রাস্তায় মহব্বত কি আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা শত্রুতা করবে ইসলামের যারা দুশমন তাদের সাথে দুশমনি রাখবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহকে যারা ভালোবাসে ইসলামকে যারা ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলছেন তাদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে মাকে বাবাকে সন্তানকে স্ত্রীকে ভালোবাসবেন না বাসবেন তো অবশ্যই কিন্তু এটা কার হুকুম মতে আল্লাহর হুকুম মতে কিন্তু এই ভালোবাসার গভীরতা আল্লাহর সাথে বেশি হতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ৮৬ বছরে সন্তান দিলেন এখন তো তার প্রতি মহব্বত হওয়ারই কথা নাকি এখন ওকে যখন স্বপ্ন যাকে নির্দেশ দিল তাহলে তো অবশ্যই একটা পরীক্ষা কারণ জবাই তো হয়ই নাই শুধু ছুরি দিয়ে ছুরিকা পরিচালনা করতেছে ছুরির তলে রেখে এতেই আল্লাহ বলেন কদ সাদ্দাকতা রুইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করলা তাহলে কি জন্য দিছিল কাটলতা না কাটার আগেই তো বললো সত্য তোমার প্রমাণিত করে দিলা তোমার কথা সব মানে সব সত্যে প্রমাণিত করে দিলা সেই সত্যটা কি যে তুমি আমাকেই বেশি ভালোবাসো এই সত্যই তোমার প্রমাণ করে দিলা নিজের হাতে নিজের সন্তানের গলায় ছুরিকা চালাইয়া এই কথাই সত্যে প্রমাণিত করে দিলা যে ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম সন্তানকে জবাই দেওয়ার জন্য নয় তোমার প্রেমের পরীক্ষা তুমি কি আমারে বেশি ভালোবাসো না বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া সন্তানকে বেশি ভালোবাসো এটা দেখার জন্য এই ভালোবাসাটাই ছিল আমার পরীক্ষার সাবজেক্ট বিষয় বলেন সুবহানাল্লাহ এটা সূরা সফফাত ৩৭ নম্বর সূরার ১০৬ নম্বর আয়াত আল্লাহ এই কথা ক্লিয়ার করে জগৎবাসীকে জানাই দিচ্ছেন আল্লাহ তার উম্মতদের বান্দাদেরকে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন নিশ্চয় এটা কোনটা এই পুত্র কুরবানি কার ইব্রাহিম আলাইহিস সালাম
এই পুত্র কোরবানির এই সিস্টেমটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ নিজেই বলতে আছেন এটা কোরবানি ছিল না, এটা কি ছিল? পরীক্ষা ছিল। কোরবানি দিত জমি দেয় নাই, পরীক্ষা ছিল। পরীক্ষা ওখানে শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু করে দিলেন কিয়ামত পর্যন্ত সকলের জন্য। ওই ছুরি কাতলে ইসমাইলের পরিবর্তে আর একটা দুম্বা ঢুকাইয়া দিলেন, ওইটা কাটা হয়ে গেল। সেই সিস্টেমটা শরিয়াতে মুহাম্মাদের ভিতরে বলবৎ রয়েছে, বিদ্যমান রয়েছে। সেইটাই আমরা প্রতি বছর পালন করি। সামর্থ্যবান ব্যক্তির জন্য ওই দুম্বা বা ভেড়া, আপনার গরু, মহিষ, উট, এগুলা কোরবানি সিস্টেম আল্লাহ রাসূল কি করে দিয়েছেন? শরিয়াতে মুহাম্মাদের ভিতরে চালু করে দিয়েছেন আল্লাহর নির্দেশে। তাহলে পুত্র ইসমাইল আলাইহিস সালামের প্রতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্বাভাবিক একটা প্রেম ছিল নিশ্চয়। আর এই পিতা পুত্রের প্রেমের গভীরতা কি আল্লাহর প্রেমের গভীরতাকে অতিক্রম করে গিয়েছিল বা ছিল কিনা, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার বিষয়। পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করলেন তার পবিত্র অন্তঃকরণে আল্লাহর প্রেম ভিন্ন অন্য কোনো প্রেম নেই। পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানাই দিলেন ইব্রাহিমকে আমি যখনই যেভাবে পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় তিনি 100% মার্ক পাইয়া পাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর বিনিময়ও দিয়েছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা মানব জাতির লিডার, নেতা বানাইয়া দিয়েছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, বলেন সুবহানাল্লাহ। কোরবানি শিক্ষা দেয় আল্লাহর নির্দিষ্ট বা আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে ভালোবাসতে এবং তার জন্য ত্যাগ স্বীকার করতে, কিন্তু সেই ভালোবাসাকে কোনো ক্রমেই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে উঠানো যাবে না। সবাই ভালোবাসতে পারবেন, কিন্তু এই ভালোবাসার কোনো ক্রমে আল্লাহর ভালোবাসার সাথে বেশি হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সালাতকেও ভালোবাসতেন, স্ত্রীগণকেও ভালোবাসতেন, সুগন্ধিকেও ভালোবাসতেন। এই হাদিসটা আপনারা জানেন নাকি জানেন না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি আমার পক্ষে আমার কোলে শায়িত আছেন, প্রেম লীলায় মত্ত। কিন্তু যখনই মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি দিচ্ছেন, আযান দিচ্ছেন, আল্লাহ রাসূল এখন নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এতক্ষণ যে সে আমার সাথে ছিল, প্রেম লীলায় মত্ত ছিল, আযান শোনার সাথে সাথে এমন একটা অবস্থা তার ভিতরে সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন সে জীবনে কোনোদিন আমার চেনেও না। আমি কে আর সে কে কোনো কি নাই, বোঝার কোনো ব্যবস্থা নাই। সে পরিপূর্ণ কার জন্য পাগল হয়ে গেছে? আল্লাহর গোলাম হয়ে গেছে। আল্লাহর প্রেম তার কাছে এখন সবচেয়ে বড়। এখন সালাতের আযান দেওয়ার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সে আমাকে আর চিনতেছে না, মনে হয় এমন অবস্থা। তাহলে আল্লাহর প্রেম বেশি থাকতে হবে, এ কথাই তাই হাদিস দিয়ে প্রমাণ। বউরে ভালোবাসেন, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়ে না। কোন রকমের আল্লাহর হুকুম পালনের ত্রুটি হয় এরকম কোন কিছু করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয় এমন কোন কাজ সৃষ্টির আনুগত্য করা যাবে না। সৃষ্টির আনুগত্য করতে গিয়া স্রষ্টার বিধান লঙ্ঘন হয় এমন কোন কাজ করা ইসলামী শরিয়াতে কি নাই, বৈধতা দেয় নাই। আপনি রাষ্ট্রপতি মানতে পারেন, আপনি যাকে তাকে মানতে পারেন, কিন্তু ইসলামের উপরে আঘাত করবে তখন আপনি তাকে মানা আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। শরিয়াতের উপরে আঘাত করলে তাকে মানা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত শরিয়াতের বন্ডির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ছাড় করতে পারবেন। শরিয়াতের বাইরে কাজ করলে আপনি আপনার ছাড় বলার কোনো উপযুক্ততা সে রাখে না। তাহলে কোরবানির গুরুত্বপূর্ণ শিক্ষা, কোরবানি আমাদের শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আর কোনো কিছুর ইবাদতের উপযুক্ত নয়।
সুতরাং ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? করতে আছেন কোরবানি, শিক্ষা দিতে আছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে। কারণ কোরবানিটাও তো কার? আল্লাহর হুকুম। হুকুম পালার নামই তো ইবাদত। হুকুম পালার নামে কি? হুকুম পালার নাম ইবাদত। হুকুম দুই প্রকার, কিছু ইতিবাচক, কিছু নেতিবাচক, কিছু করণীয়, কিছু বর্জনীয়। খালি সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, এটা তো করণীয়টা। সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলো না, চুরি করিও না, জেনা করো না, মদ খাইও না, না না, ওগুলা কি নীতিবাচক, মানে বর্জনীয় আদেশ। এই উভয় আদেশটার নামই হলো কোরআন। সুতরাং কোরআন মানার নামই ইবাদত। যারা কোরআন জানেই না, ও কি ইবাদত করবে? ও তো আল্লাহর বান্দাই হতে পারে নাই। কারণ আল্লাহর হুকুম পালন না করলে বান্দা হওয়া যায়? আর হুকুমের সমন্বয়ের নাম হলো কোরআন। কারণ কোরআনে বলা আছে কিছু করো আর কিছু ছাড়ো। এই ছাড়ো আর করো, এই বিধানগুলোর নামই তো কি? আল্লাহর হুকুম, আদেশ, ওহী। আর এই ওহীর সমন্বয় তো কি? কোরআন। তাই কোরআনে বলতেছে সূরা বাইয়িনাহ এর 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে তো নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, অর্থাৎ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে কোরবানি আল্লাহর একটা ইবাদত, আল্লাহর হুকুম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন, কোরবানি করুন, লিরাব্বিকা, আপনার একমাত্র প্রতিপালকের জন্য। মাইয়া বিয়া দিছে, আমি জামাই বাড়ি মাংস ফাটাইতে হইব, কোরবানি না করলে কেমন হয়? তাহলে কি ইখলাস হয়েছে? এত অল্প টাকা দিয়ে করলে মানুষ কি করবো? অন্যরা যদি বেশি টাকা দিয়ে করে, তাহলে বেশি টাকা দিয়ে কোরবানি করলেন, হৃষ্টপুষ্ট, সওয়াব তো ঠিকই ছিল, কিন্তু আপনার নিয়তের কারণে কি হয়ে গেছে? সওয়াব নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সূরা কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত। সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে শুধু খালি কোরবানি না, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই। আমার জীবন মরণ, জীবনে যত কাজ করি সবকিছু কার জন্য? বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। কোরবানির বড় শিক্ষা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, তার আদেশকে শিরোধার্য করা, তার হুকুম আহকাম পালনের সর্বোচ্চ চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য খুশি মনে রাজি হয়েছিলেন। তো আপনাকেও কি কোরবানি খুশি মনে করতে হবে, না করলে নয়। সমাজে কি বলবে এইসব কথা, এইসব চিন্তা করে হবে না। যত টাকাই লাগুক খুশি মনে করতে হবে। ফাতিমু বিহা নাফসা, খুশি মনে কোরবানি করো। কোরবানি করার পরেও আবার খুশি থাকো, পস্তাইও না কতদিন টাকা গেল গা, বুঝলেন নাই? তাহলে কোরবানির বড় শিক্ষা হলো কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে, তাহলে কোরবানির প্রতিদান পাওয়া যাবে। কেননা কোরবানির পশুর কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। গোশত আমরা খেয়ে নিই, রক্ত ময়লা ফেলাইয়া দিই, তাহলে আল্লাহর কাছে যায় কি? মানুষের মনের ধার্মিকতা, তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা, এটাই একমাত্র কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ এই মর্মে সূরা হজ 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে সেগুলোর গোশত পৌঁছে না এবং সেগুলোর রক্ত না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আইয়ামে জাহেলিয়াতের যুগেও কোরবানি করতো, গোশত নিয়ে কাবা ঘরের সাথে লাগাইয়া রাখতো, রক্ত টক্ত লাগাইয়া দিত। আল্লাহর
আল্লাহর কাছে বুঝাইতে আছে আর কি, পিয়ন টিয়ন তো নাই, যাইব কই, কেমনে বুঝাইব, তা আল্লাহর ঘরের সাথে নিয়ে লাগাই দিতে আছে। তখন এই সিস্টেম পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে ওহীর মাধ্যমে জানাই দিলেন যে না, এগুলা কিছুই আল্লাহর কাছে কি পৌঁছে না। তো উম্মতে মুহাম্মাদের জন্য এই গোশত খাওয়া আল্লাহ হালাল করে দিছে। কি করে দিছে? আগে তো এগুলা খাইতো না, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এটা কি হালাল। তো প্রথম পর্যায়ে কোরবানি দাতার সংখ্যা ছিল কম, তো যারা কোরবানি করতো না তাদের সংখ্যা কি বেশি। এই জন্য বলছে 3 দিনের বেশি রাখা যায় না। কোরবানি গোশত খাইতে পারবেন মাত্র কয় দিন? 3 দিন। 3 দিনে আর কত খাওয়া যায়? যা পারেন খাইবেন, না পারলে কি ফেলাই দিবেন, তো গরিবের দিয়ে দিতে। যখন পরিবারের সবাই কোরবানি করতে আরম্ভ করলো অনেক বেশি বেশি, তখন আল্লাহ রসুল বললেন না, এখন 3 দিনের বেশিও রাখতে পারবা, তবে কোরবানির গোশতরে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাইবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনে দিবে, আর 1 ভাগ গরিবের দিবে। এখন গোশত সারা বছরই খাওয়া হালাল, কিন্তু ভাগ কয়টা করতে হবে? দেখা যায় ফ্রিজ কেনা ধুম করে গেছে, বড় বড় আনাম আবার সরিয়েও দিচ্ছে, পুরো গরু নাকি ঢুকাই দেওয়া যাবে। দেখলাম ওখানে অল্টারনেট না কোন একটা এখানে একটা দেখলাম শোরুমের সামনে পুরো একটা গরু ছবি দিয়ে রাখছে। যেভাবে রাখছে এরা এইভাবেই করতে আছে। হুজুররা তো ওয়াজ করে 3 ভাগ, এই চিন্তা করে না, পুরো এটাই ঢুকাইয়া দেয়। না, এইভাবে হলে তো আর কোরবানি হচ্ছে না। এই লোক দেখানো কোরবানি করলে কোরবানি হয় না, এটা অন্তরের বিষয়। তাহলে কোরবানির আরেকটা শিক্ষা হলো কোরবানি দাতা বিনয়ী হবে। এটা অন্তরে বা মনে রাখবে যে এই কোরবানি একমাত্র আল্লাহর দয়াই আমরা করতে পারছি, আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে, অন্যথায় আমার পক্ষে এটা সম্ভব ছিল না। কোরবানি করতেছেন আপনি টাকা দিয়া, এই টাকাটা তো এমনি আসে নাই, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য যেভাবে হোক এই ইনকামটা করার সুযোগটা কে করে দিছে। তাহলে এই টাকাটা আপনি এখন তিল তিল করে সঞ্চয় করলো, এগুলা আপনার হস্তগত করাইছে কে? আল্লাহ। সেইটা দিয়ে আপনি পশু ক্রয় করতে আছেন, তাহলে পশুটা কি আপনি কিনছেন? এটা আপনার না, এটা আল্লাহর দেওয়া। তাহলে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কোরবানি দিচ্ছেন। তাহলে কোরবানি দাতা অহংকারী হবে না বিনয়ী হবে? তাহলে কোরবানির শিক্ষা, কোরবানি দাতা বিনয়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ, এটা তোমার পক্ষ থেকেই আমি প্রাপ্ত, মানে পেয়েছি, এবং তোমার জন্যই আমি এটা কোরবানি দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ, সহিহ ইবনে খুজাইমার ভিতরে এই হাদিসটা আছে। আল্লাহ রাসূল কোরবানির কি করতেন? দোয়া করতেন। এই দোয়ার শেষের অংশে এই কথাটা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি এটা আল্লাহর দান, তিনি এর তৌফিক দান করেছেন। যারে তৌফিক দেয় না সে করতে, যত টাকার মালিক হোক, সে করার তার পক্ষে কিনা সম্ভব না। উইসাদাত বজরে বাজোয়েনি তানা বহশদ খোদায়ে বখশিন্দা। আপনারা যারা আগের কাতারে আসছেন, এটা আল্লাহ আপনাদেরকে আগে আসার তৌফিক দিয়েছে। যারা দ্বিতীয় কাতারে আসছেন তাদেরকে আল্লাহ দ্বিতীয় কাতারে আসার তৌফিক দিয়েছে, সামনের কাতারে আসার তৌফিক দেয় নাই, বিদায় আপনারা সামনের কাতারে বসতে। আর যারা এখনো আসে নাই তাদেরকে আসার তৌফিকও আল্লাহ এখনো দেয় নাই। তাহলে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, কোরবানি করেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, সব কিছু আল্লাহ তৌফিক। আল্লাহ তৌফিক না দিলে কিছুই কি, এটা বাহুবল শক্তি খাটাইয়া কিছুই ধর্মের কাজ করা যায় না। তাহলে কোরবানির শিক্ষা, সর্বোচ্চ একটা শিক্ষা হলো যে সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা, আল্লাহর জন্য জীবন দিতেও বিন্দু মাত্র আপনার দ্বিধা করবে না, এরকম ভাবে সন্তানকে তৈরি করতে হবে। যেমনটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে। তাহলে অভিভাবক কেমন হওয়া উচিত? আজকে আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই, একটা কথা আছে না,
সন্তান এরা কে কি করে কোনো খবর রাখি না। ওরা কি গেমস খেলে, পাবজি মাবজি আবি যাবি নিয়ে আসে, ওরা কি ওদের গার্লফ্রেন্ড লইয়া আছে, যত্রে তত্রে ঘুরতেছে, বিচরণ করতেছে, সলা সিয়ামের দাঁড়ে কি দাঁড়ে না, কোনো খবর আমরা রাখি না। আমরা অভিভাবক, আরে জন্মদাতা হওয়া সহজ, পিতা হওয়া এত সহজ নয়। পিতা হতে গেলে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আদর্শ শিক্ষিত ধার্মিক নাগরিক হিসাবে আপনার সন্তানকে গড়ে তুললেই আপনি উপযুক্ত পিতা হতে পারবেন। জন্মদাতা যে কেউ হইতে পারে, আপনি জন্মদাতা বাবা হইয়া গর্ব করে লাভ নাই, আপনি উপযুক্ত পিতা হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এমন ভাবে গড়ে তুলছেন যে তাকে শুধু স্বপ্নের কথা বলার সাথে সাথে তিনি বলছেন যে সাতাজিদুনি তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেটা আপনি প্রতিপালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। মন জুড়াইয়া যায় সন্তানের কথা শুনা, কলিজা ঠান্ডা হইয়া যায়। এমন কথা যদি পুত্র বলে বাবাকে, বলেন তো কত সুন্দর সন্তান। আপনি কিসের উপরে সন্তানকে রেখে যাচ্ছেন একটু কি চিন্তা করছেন? রাত্রে ঘুম আসে কিভাবে আপনার? আপনি আজকে মরে গেলে আপনার সন্তান কি নামাজ পড়বে? আপনার জন্য কি দান খারাপ করবে? ও কি শরীয়তের উপরে থাকবে, কোরআন তেলাওয়াত করবে? ও কি ধর্মকর্ম পালন করবে? ও যদি না করে ওর সন্তানদের দায়িত্ব কিভাবে পালন করবে? তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত চলবে কিভাবে, কিসের উপরে? এই জন্য আপনাকে দায়িত্বশীল অভিভাবক হতে হবে। তাহলে মুসলিম পরিবারের নমুনা কেমন হওয়া উচিত কোরবানির মাধ্যমে আমরা জানতে পারি, নাকি পারি না? তাহলে বাবা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধার্মিক আদর্শ পিতা, আদর্শ স্বামী, খাঁটি আল্লাহর গোলাম। সন্তান হতে হবে ইসমাইল আলাইহিস সালামের মতো বাধ্যগত আদর্শ ও ধার্মিক নাগরিক এবং ধার্মিক পুত্র, আল্লাহর প্রিয় বান্দা। এবং স্ত্রী হতে হবে হাজেরা আলাইহিস সালামের মতো স্বামী ভক্ত, আল্লাহ প্রেমিক, আদর্শ মা, আদর্শ স্ত্রী, নেককার, দিনদার, পরেজগার, আল্লাহর খাঁটি বান্দি হিসাবে। কার মতো? হাজেরার মতো। তাহলে হজ করতে যান, কোরবানি করেন, মুসলিম পরিবার কেমন হওয়া উচিত এইটা শিক্ষা দেওয়ার জন্য আপনি লক্ষাধিক লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মক্কা মদিনা ঘুরে আসেন। আল্লাহর ক্ষমতা পাওয়া আল্লাহর প্রেমিকেরা সেখানে ঘুরপাক করে, কি দেখেন আর কি শেখেন আর কি নিয়ে আসেন? কিছু আতর আর পাথর, সুরমা আর খুরমা, জমজমের পানি নিয়ে আসেন, কিছু তো শিক্ষাই আসেন না যে এগুলোর ভিতরে